প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেবকে কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা বানানো হলো। কিছুদিন পরে তিনিও আর ফাংশন করতে পারলেন না, উপদেষ্টারা পদত্যাগ করতে শুরু করলো। এর মধ্যেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের যেই সরকার, সেটা আমরা দেখতে পেলাম। অনেক বিস্তারিত ঘটনা, আমি সেগুলো দিকে যেতে চাই না। এই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের 2 বছর থাকা, এটা ছিল সম্পূর্ণভাবে অসাংবিধানিক। এই অদ্ভুত ধরনের কেয়ারটেকার সরকার 2 বছরে অন্যায়ভাবে, ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করেছে। দেশকে সংকট থেকে মুক্ত করার কোনো দায়িত্ব তারা পালন করতে পারে না। সেই পথ ধরে আওয়ামী অপশক্তি ক্ষমতায় আসে এবং ওই অদ্ভুত ধরনের 2 বছরের কেয়ারটেকার সরকার এবং এরপরে আওয়ামী লীগের যে 15 বছরের শাসন, এটা বাংলাদেশের জনগণের সামনে পরিষ্কার। আর সেটার সূচনাই হয়েছিল 6 অক্টোবর পল্টনের জঘন্য ধরনের পৈশাচিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। আমাদের ভাইদেরকে সেখানে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটানা হামলা, পাল্টা হামলা, বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা হয়েছিল। আমাদের নেতৃবৃন্দ সেই ঘটনাগুলি উল্লেখ করেছেন। গোটা বাংলাদেশটা তখন কঠিন একটা খাদে নিমজ্জিত হয়ে গিয়েছিল। যারা গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, যারা শান্তির কথা বলে, যারা উন্নয়নের কথা বলে, তারাই দেশকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করার পথ উন্মুক্ত করেছে। আপনারা জানেন যে আজ থেকে 1500 বছর পূর্বে